তাহলে আগে ভক্তিটা করতে হবে মেন জায়গায়। আগে ভালোবাসো পিতা মাতাকে, সম্মান দাও পিতা মাতাকে। 33 কোটি তোমার দেব দেবতী সব ভাগবত তোমার ওই ভক্তি প্রণাম পেয়ে যায়। তাই মহাপ্রভু আমার আজ কি করলেন, মায়ের কাছে এসে বলছে, মা আমি কলিজীবের মঙ্গলের জন্য সূর্য মন্দিরে সূর্য পূজা করতে যাব, তুমি আমাকে সূর্য পূজার সামগ্র সাজিয়ে দাও। আর সচিমা গৌরহরিকে খুব ভালোবাসতো বাবা, কারণ এই সচিমায়ের মতো অভাগিনী কোনো মার নেই বাবা। তার ভেতরে এত দুঃখ, কেন দুঃখ জানো মা? ওই সচিমায়ের 6টি কন্যা মারা গেছে, একটা দুটো নয়, 6টা কন্যা মারা গেছে। তারপরেও বিশ্বরূপ তার সন্তান, সেও সচিমাকে ছেড়ে চলে গেছে। আর এই গৌর সুন্দর সচিমাকেও ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে বাবা। এত চিৎকার করলে হবে না। সচিমাকে বলছে, মা ও মা, তুমি এমন ভাবে কাঁদছো, তোমার কি কিছু হয়েছে? একদিন সচিমা গৌরহরিকে ডেকে বলছে, ওরে গৌর, অনিমাই আমি আর যাই ভুল করি বাবা, তোকে কখনোই অদ্বৈতর সম্মুখে নিয়ে যাব না। ওই অদ্বৈতের প্রণামে এত তেজ, ওই অদ্বৈতকে প্রণাম করে তার আশীর্বাদে 6টি সন্তান হারিয়েছি, বিশ্বরূপকে হারিয়েছি বাবা। আমি তোকে আর ওই অদ্বৈতের সম্মুখে নিয়ে যাব না। মায়ের কতটা ভয় দেখো, বলছে, মা গো, আজ তুমি আমাকে হারানোর ভয়ে কাঁদছো। দেখো মা, গৌর বলে কেঁদো না তুমি, কৃষ্ণ বলে কাঁদো। গৌর বলে কেঁদো না তুমি, কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদলে তোমার কৃপা হবে, গৌর বলে কাঁদলে তোমার কৃপা হবে না মা। কৃষ্ণ ভক্তকে যে ধরে রাখা যায় না। গৌরহরির বকে এমন কথা শুনে সচিমা আমার কেঁদে কেঁদে বলছো, রে নিমাই, আজ আমি বুঝতে পারছি বাবা, তুইও আমায় ছেড়ে চলে যাবি। যেই না নিমাই সন্ন্যাস নেবে বলে চিন্তা করছে বাবা, ওই নিমাইয়ের সঙ্গে তখন বিবাহ হয়েছিল কার? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া এসে সচিমায়ের কাছে এসে বলছে, মা তুমি যদি এমন করে কাঁদো, তোমার ছেলে যে সন্ন্যাসে যেতে পারবে না। তুই এমন স্ত্রী স্বামীকে ধরে রাখতে পারিস না, তোর জন্য আজ আমার ছেলেটা চলে যাচ্ছে, আর আজ তুই আমায় জ্ঞান দিতে এসেছিস, চলে যা আমার চোখের সামনে থেকে। দেখুন বাবা, ঘরে যে আগুন জ্বালিয়ে যাচ্ছে গৌর সুন্দর, ঘরে যে আছে আগুনের ফুলকে বিষ্ণুপ্রিয়া। 16 বছর বয়সের মেয়েটা, আর স্বামী হারা কতটা যন্ত্রণা সে নিশ্চয় ভালো জানে। তারপরেও ভগবান এই গৌরহরিকে সন্ন্যাস যেতে বাধা দিচ্ছেন না কেন? ওই যে বাবা সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলে? স্ত্রী আমরা সবাই হতে পারি মা, সহধর্মিনী হতে পারি না। সহধর্মিনী তারাই হতে পারে যে স্ত্রী স্বামীকে কৃষ্ণ পথে ঠেলে দিতে পারে, যে স্ত্রী স্বামীকে কৃষ্ণ ভজনে সহযোগিতা করতে পারে, সেই হলো সহধর্মিনী। আজ যখন সচিমা এমন ভাবে কাঁদছে, নিমা এসে মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করছে, মা
তুমি যদি এমন করে কাঁদো আমি তোমার মাথায় হাত রেখে দিব্যি করছি কোনোদিন আমি সন্ন্যাসে যাব না। সচিমানি মায়ের মুখে তা চেপে ধরেছে, বাবা ও কথা বলিস না, তুই যদি সন্ন্যাসে না যাস এই কলির জীবকে কে উদ্ধার করবে? তুই সন্ন্যাস না নিলে যে কলির জীব উদ্ধার হবে না বাবা। গৌর সুন্দর আমার সচিমায়ের কাছে কাঁদছে বাবা। আর একদিন সেই দিনটা চলেই আসলো। গৌরহরি মাকে ছেড়ে ঘর বাড়ি ছেড়ে চলে গেল সন্ন্যাসে। সন্তান সখী সচিমাকে দেখে দিয়ে পাগলের মতো হয়ে গেছে। যেই না গৌর সুন্দর আমার সন্ন্যাস নিয়ে নিয়েছে, মা আমার সন্তানের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। হবে না কেন মা? আগেই তো এত সন্তানের শোক পালন করেছে। আর এদিকে গৌর সুন্দর যখন সন্ন্যাসে গিয়ে একদিনের জন্য ফুলিয়াতে এসেছিল, সবাইকে খবর পাঠিয়েছিল, ওগো নদিয়াবাসিনী যারা যারা আছো, আমার গৌর সুন্দর ফুলিয়াতে এসেছে, সবাই মিলে একবার গৌরহরিকে দেখে এসো। এই ফুলিয়া থেকে গৌরহরি আবার চলে যাবে। যে নাই কথাটা বাবা সবাই মিলে এসে ওই সচিমাকে বলেছে। সচিমাকে যখন এসে বলছে, মা তোমার ছেলে ফুলিয়াতে এসেছে, তোমাদের নদিয়ার সবাইকে ডেকেছে দেখা করার জন্য। সচিমা বিষ্ণুপ্রিয়াকে বলছে, মারে তাড়াতাড়ি করে ব্যাগপত্র সাজিয়ে নে, আমার ছেলের কাছে যেতে হবে। যিনি খবর দিতে এসেছে সে বলছে, দাঁড়াও বিষ্ণুপ্রিয়া, এই নবদ্বীপের সবাইকে যেতে বলেছে প্রভু, কিন্তু তোমাকে যেতে তো নে বলেনি। সবাইকে বলতে বলেছে কিন্তু তোমাকে বলতে বলেনি। আচার্যকে বলেছে বিষ্ণুপ্রিয়া, প্রভু না জানি তোমার ওই চরণে আমি কি অপরাধ করেছি। সবাইকে তুমি যাওয়ার জন্য বললে, শুধু আমায় বললে না। হয়তো তোমার এখনো আমাকে ডাকার সময় হয়নি। সবাই যখন কাছে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে বাবা চলে যাচ্ছে, দেখবেন পাড়াতে যেমন ভালো লোক আছে খারাপও লোক আছে বাবা। একটা পাড়াতে সবাই ভালো তা নয়। অনেকেই বলছে, দেখ বিষ্ণুপ্রিয়া, আমাদের গৌরহরি সবাইকে ডেকেছে কিন্তু তোকে ডাকেনি, তুই কেমন স্ত্রী মনে কর। বিষ্ণুপ্রিয়া তাদের কাছে এসে বলছে, দেখ তোরা বাজে কথা বলিস না, যাচ্ছিস তো আমার স্বামীর কাছে, আর আমাকে এত বাজে বাজে কথা শোনাচ্ছিস। তারা বলে উঠলো, চল বিষ্ণুপ্রিয়া আমাদের সঙ্গে চল। বলছে, না রে, যদি আমার ওই গৌর কৃপা হয় আমার স্বামী নিজে থেকে আমার কাছে আসবে, আমি তার কাছে যাব না। সবাই যখন গৌর দর্শনে গেছে বাবা, একদিন মহাপ্রভু ঠিক রাত 12টার সময় দরজায় এসে বিষ্ণুপ্রিয়ার কড়া নাড়ছে বাবা। দরজায় বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, দরজা খুলে এসে যেই না দেখেছে বাবা, বড় করে ঘুমটা দিয়ে দিয়েছে। রাতের বেলা যেই না বড় করে ঘুমটা দিয়েছে, বিষ্ণুপ্রিয়াকে গৌরহরি বলছেন, ও প্রিয়া, প্রিয়া একবার বদনখানি দেখাও না প্রিয়া, আমি তোমার গৌর এসেছি, একবার দেখো। বিষ্ণুপ্রিয়া বদনখানি দেখাচ্ছেন না কেন জানো বাবা? দেখুন, অনেকদিন পর যদি স্বামী আমাদের কাছে আসে আমরা ছুটে গিয়ে জড়িয়ে ধরি, স্বামী দুঃখ প্রকাশ করি।
আর বৃষ্ণপ্রিয়ার কত বুদ্ধি দেখুন, স্বামী এসে দাঁড়িয়েছে দরজার কাছে, ঘুমটা দিয়ে বদন ঢেকে আছে। গৌরী বলছে, বিষ্ণুপ্রিয়া সেদিন আমি সবাইকে ডেকেছিলাম, তোমাকে ডাকেনি বলে তুমি আজ তোমার বদন আমাকে দেখাচ্ছ না। দেখাতে হবে না প্রিয়া, একটিবার কথা বলো। আজ তুমি যদি আমায় বিদায় না দাও আমি যে যেতে পারবো না। গৌরী তুমি তো চৈতন্য দেব হয়ে গেছো, সেই চৈতন্য দেব এই সংসার ছেড়ে আমায় ছেড়ে তুমি চলে গিয়ে চৈতন্য প্রভু হয়েছো। তবে শোনো প্রভু, তুমি যখন সন্ন্যাস নিয়েছো আমি আমার বদনে দেখিয়ে তোমাকে এই সন্ন্যাস থেকে পিছু পানে টানবো না। কারণ দেখুন বাবা, যারা বৈষ্ণব হয়ে যায় বাবা সন্ন্যাস নিয়ে নেয়, তারা কেউ স্ত্রী বদনে দেখে না, সংসারের মায়ায় বাঁধনে পড়ে না। বলছে স্বামী তুমি যদি আমার বদন দেখো, তুমি যদি মায়ায় পড়ে যাও, তাহলে তোমার আর সন্ন্যাসে যাওয়া হবে না। দেখুন কতটা আত্মত্যাগ করেছেন এই ছোট্ট বিষ্ণুপ্রিয়া, কেমন স্বামীকে ভালোবেসেছে দেখুন, কেমন কৃষ্ণ পথে ঠেলে দিয়েছে দেখুন। একে বলে ভালোবাসা। ভালোবাসায় ত্যাগ না হলে ভগবানকে পাওয়া যায় না বাবা, আগে ত্যাগ করতে শিখতে হবে, তবেই তুমি ভগবানকে পাবে। তাজ বিষ্ণুপ্রিয়া কাছে থেকে গৌরহরি চলে গেল বাবা। যখন বিষ্ণুপ্রিয়া গৌরহরি চলে গেল, ওইখানটায় যেখানে গৌরহরি দাঁড়িয়ে ছিল, গৌরহরির ওই চরণের পাদুকা জোড়া রেখে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া সেই পাদুকা জোড়া বাবা বড় সযত্ন করে রেখেছে। যখন গৌরহরিকে দেখবার বাসনা জাগতো, ওই গৌরহরির চরণের পাদুকা নিয়ে বক্ষ মাঝে ধরে বিষ্ণুপ্রিয়া নয়নে জলে কেঁদে ভাসাতো। তাই আজ আমার মহাপ্রভু গৌরী সুন্দর সূর্য পূজায় যাচ্ছে, মা আমায় সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে আজ পূজার সামগ্রী সাজিয়ে দিচ্ছেন, আর গৌরহরি ভক্তবৃন্দকে নিয়ে আজ যাচ্ছে বাবা সূর্য মন্দিরে। আজ এনে সূর্য পূজায় যাচ্ছি, বদনে গৌরহরি ভক্তদের বলছে, অগো তোমরাও আমার সঙ্গে সূর্য মন্দিরে চলো হরিনাম করতে করতে। আজ মহাপ্রভু হরিনাম গাইছে, কেমন ভাবে গো। আজ এই না মহাপ্রভু বলছে চলো হরিনামি একবার বলো না, কৃষ্ণ নামি একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। ও নিতাই গৌর হরি হরি বল। হরিনামি একবার বলো না, কৃষ্ণ নামি একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। একটু ধ্বনি জয় ধ্বনি। রাধে রাধে রাধে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে,
কিছু থাকবে একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে এই বিষয় বাড়ি সুন্দর নারী সেই বাড়ি সুন্দর নারী ওই বিষয় বাড়ি সুন্দর নারী সেই বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছু যাবে না হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপো অবিরাম হরি নাম জীবনের সাধনা মারে কুলু ধনি জয় ধনি হরি হরি বল। राधे राधे हरि बोल भाई हरि नाम छाड़ा गति ना हरि बोलो भाई हरि नाम छाड़ा गति ना मायरा আমাদের হরি নাম ছাড়া কোনো গতি আছে কি গো মায়ের আছে এই হরি নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই তাহলে সবাই মিলে একটু হাত তুলে বলবো সবাই মিলে হরি বল ভাই হরি নাম ছাড়া গতি নাই हरि बोलो भाई हरि नाम छाड़ा गति ना একবার হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি নয় এই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী ওই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছু যাবে না হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপ অবিরাম হরি নাম জীবনের সাধনা কৃষ্ণ নামে জীবনের সাধনা হরি নামে জীবনের সাধনা কৃষ্ণ নামে জীবনের সাধনা হরি নামে জীবনের সাধনা